হ্যালো, ওয়েলকাম টু মোটরস্পার্ক। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে শেয়ার করব রোডে গাড়ি চালানোর সময় কিছু রিস্কি জিনিস আমাদের ফেস করা লাগে, সেই সব জিনিস অবশ্যই আমাদের মাথায় রেখে বাইকটা চালানো। তো আপনি যখন রোডে থাকবেন তখন হচ্ছে কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে। আপনার যে রোডে গাড়ি চালাচ্ছেন, ওই রোড যদি টু ওয়ে হয় বা হচ্ছে উভয় দিক থেকে যদি গাড়ি আসে, ওই ক্ষেত্রে আপনার এরকম সিচুয়েশন হতে পারে যে হচ্ছে সামনে থেকে আপনি যে লেনে আছেন, এই লেনে ওভারটেকিং এর জন্য অন্য গাড়ি ঢুকে পড়ে। তো ওই ক্ষেত্রে কি করা লাগবে, আমাদের যে সাইডে আমাদের বাইক থাকতে পারে হচ্ছে ওই টাইমে খুবই ফাস্ট বা অনেক গতিতে থাকতে পারে। ওই ক্ষেত্রে কি করা লাগবে, ওই ক্ষেত্রে হচ্ছে একটু সাইডে বাইক চাপানো লাগবে। কারণ হচ্ছে আমাদের যেই সামনে যে গাড়িগুলো আছে সেইগুলা হচ্ছে কি করে ওই টাইমে হচ্ছে ওভারটেকিং এর মধ্যে থাকে। সো ওই ক্ষেত্রে কি হয়, অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে। সো বাইক যখন আমরা চাপাবো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে হচ্ছে আমাদের সাইডে বালু আছে কিনা। সো যদি বালু থাকে ওই ক্ষেত্রে আমাদের বেশি চাপানো যাবে না। অবশ্যই আগে থেকে আমাদের বাইকটা হচ্ছে স্লো করা লাগে। এবং হচ্ছে রোডে যখন আমরা কোনো লেন থেকে অন্য লেনে যাব, অবশ্যই ইন্ডিকেটর ইউজ করা লাগবে। আমি এই ভিডিওটা ক্যান করতেছি তার একটা রিজন হচ্ছে যে হচ্ছে আমরা বেশিরভাগ সময়ই যখন এক লেনে থেকে আরেক লেনে চলে যাচ্ছি, ওই ক্ষেত্রে আমরা দেখতেছি না যে হচ্ছে আমাদের আশেপাশে বা পিছনে হচ্ছে গাড়ি আছে কিনা। অবশ্যই পিছনে আমাদের লুকিং গ্লাস চেক করে তারপরে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে তারপরে লেনটা চেক করা। রোডের মধ্যে আরেকটা সিচুয়েশন ঘটতে পারে, আমরা যখন লোকাল রোডগুলোতে গাড়ি চালাবো তখন দেখা যায় যে হচ্ছে রোডের মধ্যে অনেক পানি জমে আছে বা হচ্ছে রোডের মধ্যে কোনো গর্ত থাকতে পারে বড়। সো আমরা যখন না জেনেই আমাদের গাড়ি যখন একটা পানির জায়গা দিয়ে ঢুকে দেবো, তখন হচ্ছে দেখা যাইতে পারে যে ওইখানে বড় গর্তে আমরা পড়ে গেছি বা হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে যে হচ্ছে রোডের কোন সাইড দিয়ে গাড়িগুলা, বেশিরভাগ গাড়িগুলা কোন সাইড দিয়ে পার হচ্ছে বা হচ্ছে একটু অপেক্ষা করা লাগবে। যেমন হচ্ছে আমি যে এই ভিডিওর মধ্যে দেখতেছিলেন যে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম যে গাড়িগুলো আসলে কোন সাইড দিয়ে ঢুকতেছে বা হচ্ছে কোন সাইড দিয়ে হচ্ছে পানি কম বা হচ্ছে ভাঙা কম। এই সময় কি হতে পারে, এই সময় আপনার কিছুক্ষণ টাইম ওয়েট করা লাগতে পারে, কিন্তু এই সব জায়গাগুলোতে অবশ্যই আমাদের কিছুক্ষণ টাইম দিয়ে তারপরে দেখা লাগবে যে কোন জায়গায় আসলে পানি কম বা গর্ত কম, তারপরে সাইড চুজ করা লাগবে। সো এইসব জিনিস আমাদের ভিডিওতে এইসব জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে এবং হচ্ছে রোড ক্রস করা লাগবে। আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।